এইভাবে কি বৃষ্টি ভাসাবে দুর্গাপুজো? আর তো মাত্র কয়েকদিন, এবং এবার দুর্গাপুজো অনেক আগে। বৃষ্টির সম্ভাবনা, আশঙ্কা অনেকের মনেই। দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা ওড়াচ্ছে না মৌসুম ভবন। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, দেখো, মৌসুম ভবনের যেটা প্রেডিকশন যে এবার এই সেপ্টেম্বরে গোটা দেশেরই একটা বড় অংশ জুড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের। ফলে পুজো যেহেতু এই মাসেই রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর সময়ও বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না মৌসুম ভবন। তারা যেটা জানাচ্ছেন যে মানে কবে জানা যাবে ঠিক যে বৃষ্টি হবে কি হবে না? এটা দিন 7 আগে, অর্থাৎ 28 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে, 20-21 তারিখ নাগাদ নির্দিষ্ট করে জানা সম্ভব হবে যে বৃষ্টি কখন হবে, বা স্ক্যাটার্ড রেন হবে নাকি ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু সেই সম্ভাবনা যে থেকে যাচ্ছে, সেই ইঙ্গিত কিন্তু মৌসুম ভবন দিচ্ছে। বর্ষা বিদায় নিচ্ছে কিনা সেটা কি জানা যাচ্ছে? দেখো, এই মাসে অন্ততপক্ষে বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই। বর্ষা বিদায় নিতে আরো কিছুটা সময় লাগবে বলেই কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তারা এবার যেটা জানাচ্ছেন যে এবারে যে মনসুন সিজন বা বর্ষা, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি, এবং সেটা গোটা দেশ জুড়েই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে 107% বৃষ্টিপাত হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে, যতটা হওয়ার কথা ছিল। ফলে আরো এই সেপ্টেম্বর মাস জুড়েও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং লোয়ার ডিপ্রেশন বা যে বলা হয় যে নিম্নচাপ, সেই নিম্নচাপও কিন্তু একাধিক তৈরি হবে। বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বরে, শুধু নয় অগাস্টেও, এবং সেপ্টেম্বরে আরো বেশি বৃষ্টি হবে। সুতরাং পুজোর সময় আশঙ্কা একটা থেকেই যাচ্ছে, পুজো কি ভাসাবে বৃষ্টি? वेस्ट बंगाल की गांगेय क्षेत्र की बात करें, जहां कोलकाता भी आता है, वहां सितंबर महीना में एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। दुर्गा पूजा के टाइम कैसे वेदर रहेगा, इसका जानकारी 7 दिन पहले दिया जाएगा। भारत मौसम विज्ञान विभाग के द्वारा सितंबर महीने के लिए जो पूर्वानुमान इशू किया गया है, इसके हिसाब से कंट्री एज ए होल के लिए एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। খাঁচায় ধরা পড়লো চিতাবাঘ। খাঁচায় ধরা পড়লো উত্তরবঙ্গে ডুয়ার্সে। খাঁচায় ধরা পড়লো তার আওয়াজ, তার তেজ। দেখুন সেই চিতাবাঘের। বানারহাটে কলাবাড়ি চা বাগানে ফাঁদে চিতাবাঘ। আজ ভোরে খাঁচাবন্দি চিতাবাঘ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই কয়েকদিন আগে একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল এই চিতাবাঘই। একদম অয়ন, তুমি যেমনটা বলে, অবশেষে কিন্তু বন দপ্তরের পাতা খাতায় ধরা পড়লো ঘাতক চিতাবাঘ। এমনটাই কিন্তু দাবি বন দপ্তরের। গত 27 আগস্ট চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছিল কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকার এক 12 বছরের কিশোরের, এবং তার বাড়ির সামনে থেকে সেই কিশোরকে তুলে নিয়ে যায় এবং তারপর তার মৃত্যু হয়। ঘটনার পর রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বন দপ্তরের তরফ থেকে সেই সংলগ্ন এলাকায় 3টি খাঁচা পাতা হয়, যেখানে ছাগলের টোপ দেওয়া হয় চিতাবাঘ ধরার জন্য। এবং আজ ভোর নাগাদ কিন্তু এলাকার বাসিন্দারা, বাগানের শ্রমিকেরা গর্জন শুনতে পায়, সামনে গিয়ে দেখতে পায় খাঁচার মধ্যে চিতাবাঘ ধরা পড়েছে, এবং বন দপ্তর সেখানে নিশ্চয়ই স্বস্তিও পেলেন সাধারণ মানুষ। আতঙ্কের পরিবেশ কলাবাড়ি বাগান, উত্তর শালবাড়ি, উত্তর বাংলা ভাষায় এই এলাকাতে বিগত বেশ কিছুদিন যাবতই লেপার্ডের একটা প্রবলেম, আতঙ্ক একটা চলছিল। আমরা কন্টিনিউয়াস নজর রাখছিলাম, খাঁচা পাতা ছিল। আজকে ভোরবেলা আমরা এই লেপার্ডটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা কলাবাড়ি বাগানের চা বাগানের 17 নম্বর সেকশন থেকে ধরা হয়েছে। এলাকাতে 8টা খাঁচা পাতা আছে এবং 20টা ট্র্যাপ। পাবলিকের অনুযায়ী কথা অনুযায়ী ওখানে আরও কিছু চিতাবাঘ আছে বলে আমরা জানতে পারি। তো আমরা সেই হিসেবে আমরা আগামী দিনগুলোতেও কন্টিনিউয়াস ওখানে নজর রাখবো, এবং খাঁচা আবারও পাতা থাকবে ওখানে। ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন, এটাকে আপাতত আমরা রেস্কিউ সেন্টারে পাঠাবো, ওখানে পর্যবেক্ষণে থাকবে। এই খাঁচাবন্দি করা হয়, তারপরে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। যেমন জলদাপাড়া জাতীয় উদ্যানে এই খাঁচা বন্দি চিতাবাঘকে ছাড়া হলো। একে ধরা হয়েছিল
খাঁচাবন্দি করা হয়েছিল স্ত্রী, পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, চিকিৎসা করে সুস্থ করে তারপরে ছেড়ে দেওয়া হলো। একদমই অন্য। দেখো, আজ ভোরবেলায় কিন্তু যে বীরপাড়ার গেরগেন্ডা চা বাগান, সেই গেরগেন্ডা চা বাগান থেকে কিন্তু একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। স্থানীয়দের অভিযোগ যে বেশ কিছুদিন থেকে কিন্তু চিতাবাঘটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এলাকার বেশ কিছু কুকুর, বাছুর, শূকর, হাঁস, মুরগি কিন্তু সাবার করছিল চিতাবাঘ। আতঙ্কে ছিলেন ওই এলাকার মানুষেরা। তাদের আবেদনেই খাঁচাপাতে বন দপ্তর অবশেষে খাঁচাবন্দি হয়। কিন্তু খাঁচাবন্দি হওয়ার পর এই চিতাবাঘকে কিন্তু আবার প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করে আবার একেবারে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এই চিতাবাঘ খুব সহজে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে। বেশ। अरे ये साइड होर्डिंग मत ना दे हिले दे रस्सी दे এইভাবে কি বৃষ্টি ভাসাবে দুর্গাপুজো? আর তো মাত্র কয়েকদিন, এবং এবার দুর্গাপুজো অনেক আগে। বৃষ্টির সম্ভাবনা, আশঙ্কা অনেকের মনেই। দুর্গাপুজোয় বৃষ্টির সম্ভাবনা ওড়াচ্ছে না মৌসুম ভবন। সেপ্টেম্বরে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি। বিস্তারিত জানবো, প্রতিনিধি মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, দেখো, মৌসুম ভবনের যেটা প্রেডিকশন যে এবার এই সেপ্টেম্বরে গোটা দেশেরই একটা বড় অংশ জুড়ে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং তার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের। ফলে পুজো যেহেতু এই মাসেই রয়েছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পুজোর সময়ও বৃষ্টি, এমনকি ভারী বৃষ্টি হওয়ারও সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না মৌসুম ভবন। তারা যেটা জানাচ্ছেন যে মানে কবে জানা যাবে ঠিক যে বৃষ্টি হবে কি হবে না? এটা দিন 7 আগে, অর্থাৎ 28 তারিখ থেকে পুজো শুরু হচ্ছে। 20-21 তারিখ নাগাদ নির্দিষ্ট করে জানা সম্ভব হবে যে বৃষ্টি কখন হবে, বা স্ক্যাটার্ড রেন হবে নাকি ভারী বৃষ্টিপাত হবে। কিন্তু সেই সম্ভাবনা যে থেকে যাচ্ছে, সেই ইঙ্গিত কিন্তু মৌসুম ভবন দিচ্ছে। বর্ষা বিদায় নিচ্ছে কিনা সেটা কি জানা যাচ্ছে? দেখো, এই মাসে অন্ততপক্ষে বর্ষা বিদায়ের সম্ভাবনা নেই। বর্ষা বিদায় নিতে আরো কিছুটা সময় লাগবে বলেই কিন্তু মৌসুম ভবনের তরফ থেকে জানানো হয়েছে। তারা এবার যেটা জানাচ্ছেন যে এবারে যে মনসুন সিজন বা বর্ষা, সেটা কিন্তু স্বাভাবিকের থেকে বেশি, এবং সেটা গোটা দেশ জুড়েই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে। ইতিমধ্যে 107% বৃষ্টিপাত হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে, যতটা হওয়ার কথা ছিল। ফলে আরো এই সেপ্টেম্বর মাস জুড়েও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে, এবং লোয়ার ডিপ্রেশন বা যে বলা হয় যে নিম্নচাপ, সেই নিম্নচাপও কিন্তু একাধিক তৈরি হবে। বৃষ্টি যেভাবে হচ্ছে তাতে বোঝাই যাচ্ছে বেশি বৃষ্টি হচ্ছে সেপ্টেম্বরে, শুধু নয় অগাস্টেও, এবং সেপ্টেম্বরে আরো বেশি বৃষ্টি হবে। সুতরাং পুজোর সময় আশঙ্কা একটা থেকেই যাচ্ছে, পুজো কি ভাসাবে বৃষ্টি? वेस्ट बंगाल की गांगेय क्षेत्र की बात करें, जहां कोलकाता भी आता है, वहां सितंबर महीना में एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। दुर्गा पूजा के टाइम कैसे वेदर रहेगा, इसका जानकारी 7 दिन पहले दिया जाएगा। भारत मौसम विज्ञान विभाग के द्वारा सितंबर महीने के लिए जो पूर्वानुमान इशू किया गया है, इसके हिसाब से कंट्री एज ए होल के लिए एबोव नॉर्मल रेनफॉल होने का संभावना है। খাঁচায় ধরা পড়লো চিতাবাঘ। খাঁচায় ধরা পড়লো উত্তরবঙ্গে ডুয়ার্সে। খাঁচায় ধরা পড়লো তার আওয়াজ, তার তেজ। দেখুন সেই চিতাবাঘের। বানারহাটে কলাবাড়ি চা বাগানে ফাঁদে চিতাবাঘ। আজ ভোরে খাঁচাবন্দি চিতাবাঘ। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, এই কয়েকদিন আগে একটা বাচ্চাকে তুলে নিয়ে গিয়েছিল এই চিতাবাঘই। একদম অয়ন, তুমি যেমনটা বলে অবশেষে কিন্তু বন দপ্তরের পাতা খাতায় ধরা পড়লো ঘাতক চিতাবাঘ, এমনটাই কিন্তু দাবি বন দপ্তরের। গত 27 আগস্ট চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছিল কলাবাড়ি চা বাগান সংলগ্ন এলাকার এক 12 বছরের কিশোরের, এবং তার বাড়ির সামনে থেকে সেই কিশোরকে তুলে নিয়ে যায় এবং তারপর তার মৃত্যু হয়।
আটকানোর পর রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় বন দপ্তরের তরফ থেকে। সেই সংলগ্ন এলাকায় 3টি খাঁচা পাতা হয় যেখানে ছাগলের টোপ দেওয়া হয় চিতাবাঘ ধরার জন্য। এবং আজ ভোর নাগাদ কিন্তু এলাকার বাসিন্দারা বাগানের শ্রমিকেরা গর্জন শুনতে পায়, সামনে গিয়ে দেখতে পায় খাঁচার মধ্যে চিতাবাঘ ধরা পড়েছে এবং বন দপ্তর সেখানে নিশ্চয়ই স্বস্তিও পেলেন সাধারণ মানুষ। কাপড় দিয়েছে একদম আতঙ্কের পরিবেশ কলাবাড়ি বাগান উত্তর শালবাড়ি উত্তর বাংলা ভাষায় এই এলাকাতে বিগত বেশ কিছুদিন যাবতই লেপার্ডের একটা প্রবলেম আতঙ্ক একটা চলছিল। আমরা কন্টিনিউয়াস নজর রাখছিলাম, খাঁচা পাতা ছিল। আজকে ভোরবেলা আমরা এই লেপার্ডটা ক্যাপচার করতে সক্ষম হয়েছি। এটা কলাবাড়ি বাগানের চা বাগানের 17 নম্বর সেকশন থেকে ধরা হয়েছে। এলাকাতে 8টা খাঁচা পাতা আছে এবং 20টা ট্র্যাপ। পাবলিকের অনুযায়ী কথা অনুযায়ী ওখানে আরও কিছু চিতাবাঘ আছে বলে আমরা জানতে পারি। তো আমরা সেই হিসেবে আমরা আগামী দিনগুলোতেও কন্টিনিউয়াস ওখানে নজর রাখবো এবং খাঁচা আবারও পাতা থাকবে ওখানে। ডিপার্টমেন্টের ইনস্ট্রাকশন এটাকে আপাতত আমরা রেস্কিউ সেন্টারে পাঠাবো, ওখানে পর্যবেক্ষণে থাকবে। এই খাঁচাবন্দি করা হয়, তারপরে অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হয়। যেমন জলদাপাড়া জাতীয় উদ্যানে এই খাঁচাবন্দি চিতাবাঘকে ছাড়া হলো। একে ধরা হয়েছিল, খাঁচাবন্দি করা হয়েছিল স্ত্রী, পূর্ণবয়স্ক স্ত্রী চিতাবাঘ। কথা বলবো প্রতিনিধি রাজকুমারের সঙ্গে। রাজকুমার, চিকিৎসা করে সুস্থ করে তারপরে ছেড়ে দেওয়া হলো। একদমই অন্য। দেখো আজ ভোরবেলায় কিন্তু যে বীরপাড়ার গেরগেন্ডা চা বাগান, সেই গেরগেন্ডা চা বাগান থেকে কিন্তু একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ খাঁচাবন্দি হয়। স্থানীয়দের অভিযোগ যে বেশ কিছুদিন থেকে কিন্তু চিতাবাঘটি এলাকায় তাণ্ডব চালাচ্ছিল। এলাকার বেশ কিছু কুকুর, বাছুর, শূকর, হাঁস, মুরগি কিন্তু সাবার করছিল চিতাবাঘ। আতঙ্কে ছিলেন ওই এলাকার মানুষেরা। তাদের আবেদনেই খাঁচা পাতে বন দপ্তর অবশেষে খাঁচাবন্দি হয়। কিন্তু খাঁচাবন্দি হওয়ার পর এই চিতাবাঘকে কিন্তু আবার প্রাথমিক চিকিৎসা করে সুস্থ করে আবার একেবারে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এই চিতাবাঘ খুব সহজে লোকালয়ে বেরিয়ে আসতে না পারে। বেশ। अरे ये साइड होर्डिंग मत ना दे हिने रस्सी के